অ্যাকশন। আচ্ছা, তাহলে আমরা দেখি হচ্ছে টি। টি হচ্ছে টাইপ টুলস। এখানে আছে এরিয়া টাইপ টুলস, টাইপ অন এ পাথ টুলস, ভার্টিক্যাল টাইপ টুলস, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলস, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুলস। দেখেন এখানে এই তিনটা একই জিনিস, উপরের তিনটা একই জিনিস, নিচের তিনটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে কি? লম্বালম্বি। আর ওপরে গুলো হচ্ছে আমার এরিয়া, ঠিক আছে, বা হরিজন্টাল। তো আমরা প্রথমে হচ্ছে আমরা দেখবো হচ্ছে আজকে টাইপ টুলসটা। টাইপ টুলসটা শুরু করি। টাইপ টুলসটা আমরা কি করব, দেখেন মুভ টুল সিলেক্ট করার পরে দেন টাইপ টুলস একটা ক্লিক দিলাম, দেন আমরা এখানে একটা ক্লিক দিব। তাহলে কি হচ্ছে, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতো লেখার ইয়ে চলে আসলো। এবার দেখেন উপরে যে ভার্সনগুলো আসলো, উপরের এগুলো হচ্ছে সব কিন্তু টাইপ টুলসের, যেমন এখান থেকে ক্যারেক্টারের এখান থেকে শুরু করে সবগুলোই টাইপ টুলসের ফাংশন। তো আমরা এখানে একটা লিখি শব্দ লাইক ভিট। এই শব্দটা লেখার পরে আমরা এটাকে যদি ছোট বড় করতে চাই তাহলে কি করব, এটাকে আমরা মার্ক করব। মার্ক করার পরে এখানে আছে হচ্ছে এই যে ফন্ট সাইজ। ফন্ট সাইজ যদি আমরা বাড়াইতে থাকি, এখন ফন্ট সাইজ আমরা এরকম ভাবে ক্লিক করে ধরে রাখলে দেখেন ফন্ট সাইজ আমার বাড়তেছে গেল। এবার আমি ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই যে এইটা হচ্ছে ফন্ট স্টাইল, এখানে একটা ক্লিক করে মাউসের চাকা এরকম ভাবে ঘুরাইলে আপনারা বিভিন্ন টাইপের ফন্ট আপনার কম্পিউটারের যেগুলো যেগুলো আছে সেগুলো এখানে শো করবে, ঠিক আছে। এবার এবার যদি আমরা মুভ টুলসে চলে যাই, মুভ টুলসে গেলে এটা এখন একটা অবজেক্ট হিসেবে কাজ করবে। আর যদি আমরা টাইপ টুলসের উপরে ক্লিক করে দেন আবার এখানে একটা ক্লিক দেই তাহলে এই এই লেখাটা ধরবে। এখন আমরা চলে যেতে পারি ক্যারেক্টারে। ক্যারেক্টারের ভিতরে আছে দেখেন, ক্যারেক্টারের ভিতরে বেশ কয়েকটা জিনিস আছে। আমি যদি এখানে একটা লেখাটা আরেকটা লাইনে দেই, এখানে জাস্ট লেখাটা দেই হচ্ছে এডু বিডি, ঠিক আছে। আমার কটা হলো, দুইটা লাইনে লেখা হলো, দুইটা লাইন দরকার আছে বোঝানোর জন্য। তো আমরা এখানে প্রথমে যাই হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা অ্যালাইনমেন্টে ক্লিক করলে যেটা দেখতে পারবো, এই যে বাম পাশে যে দাগগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে সমান সমান হিসেবে এইটা আসবে। যদি আমি এই যে মাঝখানে ক্লিক করি, যদি আমরা বামে ক্লিক করি, ডানে ক্লিক করি, সরে না কেন এটা, ওকে। এই অ্যালাইনমেন্টটা যদি দেখেন, দেখছেন চেঞ্জ হয়ে গেল, এই ডান পাশেরটা এই যে চেঞ্জ হয়ে গেল। কিন্তু এই অ্যালাইনমেন্টটা কোনটা? এই অ্যালাইনমেন্টটা হচ্ছে মনে করেন সাপোজ আমার এই যে এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো, এরকম তিন চারটা এরকম থাকলো। দেন আমি যদি এটাকে এইভাবে সিলেক্ট করি আর এই অ্যালাইনমেন্টে ক্লিক করে যদি আমরা একদম মাঝখানের হরিজন্টাল বরাবর করি, মাঝখানে চলে আসলো। যদি আমরা ডানে করি, ডানে চলে যাবে। এই যে যদি দেখেন এটাকে যদি এখানে রাখি, এটাকে যদি এখানে রাখি, এবার যদি চার পাঁচটা একসাথে করে অ্যালাইনমেন্টের ডানেরটা সিলেক্ট করি, সবগুলো ডানে চলে আসলো। তো এখানে হচ্ছে অবজেক্টগুলো, মেলাগুলো অবজেক্ট। এবার এখানে আছে ক্যারেক্টার। ক্যারেক্টারের ভিতরে যেগুলো আছে, ক্যারেক্টারের প্রথমে আছে হচ্ছে ফন্ট সাইজ বাড়ানো, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে দেখেন এই যে এ লাইন এবং এ লাইনের মাঝখানের গ্যাপটুকু কত হবে, মানে এই লাইনটুকু, যেমন যে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করছি স্পেসিং। তো স্পেসিং যদি আমরা বাড়াইতে চাই তাহলে এই যে এইভাবে স্পেসিং বাড়াইতে পারি। দেন আসতেছে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ট্র্যাকিং ক্যারেক্টার। এটা যদি বাড়াই দেখেন আমরা আমাদের অক্ষরগুলো আস্তে আস্তে ফেড হচ্ছে বা মোটা হচ্ছে। যদি আমরা এটাকে আবার জিরো রেখে দেই, এটাকে আবার জিরো করে দেই, এই যে আগের অবস্থায় ফিরে আসলো। দেন আসে হচ্ছে টেক্সটটা হচ্ছে হরিজন্টালি স্কেলটা বড় হবে, লাইক এই সব ঠিক থাকবে, শুধু টেনে বড় করবে, ঠিক আছে। এটা 100 করে দেই, আবার আগের ফরম্যাটে ফিরে আসলো। দেন আমি যদি চাই যে এই অক্ষরগুলো সব বড় হাতের হবে, ওই যে আপার কেস লোয়ার কেস, তাহলে ক্যারেক্টারে ক্লিক করে এই যে এখানে হচ্ছে অল ক্যাপিটাল, এই যে সব বড় হাতের হয়ে গেল। দেন ডান পাশে আছে হচ্ছে এই যে এটাকে বলা হয় স্মল ক্যাপিটাল, ঠিক আছে, মানে ছোট হাতের কিন্তু বড় হাতের হবে। দেন আবার যদি এটার উপরে ক্লিক করি, দেন কি হলো, আগের ফরম্যাটে আমার এখানে ফিরে আসলো। তো এইটা গেল। এখন আমরা যদি চাই যে এটার কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে কালার। তো আমরা এখান থেকে যে কালারটা নিব সেই কালারটা এখানে চেঞ্জ হবে, ওকে। এটা গেল, এটা বিষয়। এবার আমি এটাকে সাইড করে রেখে জাস্ট এটার একটা কপি নিয়ে আসি।
নিয়ে আসার পরে এই লেখাটা মুছে দেই। এইবার আমরা আসি হচ্ছে যে টেক্সটকে কিভাবে, দেখেন টেক্সটের এখানে কিন্তু কোনো ধরনের ইয়ে নাই, অ্যাঙ্কর পয়েন্ট নাই, দেখছেন আছে নাই। বাট টেক্সটের অ্যাঙ্কর পয়েন্ট ভাঙতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে আমি একটু ইয়ে করি আপনাদের যাতে ভিডিওতে থাকবে। আমরা যেটা করব সেটা হচ্ছে CTRL প্লাস শিফট প্লাস ও, আমরা এটা চাপ দিব, ঠিক আছে। ফার্স্টে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে কন্ট্রোল শিফট ও, এই যে দেখেন এবার ভেঙে গেল। এই যে এখন দেখেন অনেক অ্যাঙ্কর পয়েন্ট আছে, দেখছেন। তো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটা করলাম কিভাবে, কন্ট্রোল শিফট ও দিয়ে ভেঙে ফেলালাম। এইটার ফন্টের অবস্থায় নাই, এটা ফন্ট ভেঙে গেছে, ফন্ট এখন অবজেক্টে পরিণত হয়েছে। তো আমরা এখন যেটা করতে পারি দেখেন, এটা সুন্দর মতো করে আমরা যে কোনো সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই যে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আমি বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ, এইভাবে আমরা হচ্ছে লোগো তৈরি করতে পারি বিভিন্ন অক্ষর দিয়ে, বিভিন্ন ইয়ে দিয়ে, ঠিক আছে। তো এটা গেল আমাদের মেইন বিষয়টা, টেক্সটের বিষয়টা। এবার দেখেন আমরা যদি চাই যে এরকম ভাবে একটা ইলিপস আর্ট করব, এরকম একটা ইলিপস গেল, ইলিপসের ভিতরকার কালার বাদ, ইলিপসের বাইরের কালার বাদ আপাতত, তাহলে তো দেখাই যাবে না। হালকা একটু কালা 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 কালার রাখি, হ্যাঁ একদম হালকা। এবার দেখেন, এবার বলতেছে টেক্সটের ভিতরে একটা আছে হচ্ছে টেক্সট অন এ পাথ টুলস। তো আমার কিন্তু এইটা একটা পাথ, ওকে, এই সার্কেলটা একটা পাথ। তো আমরা পাথ টুলসটাকে সিলেক্ট করার পরে ঠিক পাথের উপরে এসে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমি যদি লিখি, হচ্ছে আপনারা বুঝতে পারছেন স্ট্যাম্প কিভাবে তৈরি করে? হ্যাঁ, তো এইটা হচ্ছে স্ট্যাম্প তৈরি করার একটা ওয়ে। হ্যাঁ, আমরা যদি এটাকে বাদ দিয়ে দেই, আমরা যদি এরকম ভাবে ইয়ে নেই, স্টার নেই, স্টারের ভিতরকার পাত যদি আমরা বাদ দিয়ে দেই। আচ্ছা, এখানে যে মেন বিষয়টা, এই যে দুটা কালার দেখতেছেন না, আর এই দুটা কালার দেখতেছেন, এই দুটা জিনিস আর এই দুটা ফাংশন সেম। কেমনে সেম? এই তীরটা দিয়ে যদি আমরা একটা ক্লিক করি তাহলে নিচের কালার উপরে চলে যাবে, উপরের কালার নিচে চলে যাবে, অল্টারনেট হয়ে যাবে। ঠিক দেখেন, এই দেখেন, দেখছেন। এখন আমার কি হলো, উপরের মানে ফিল কালার কিছু নাই, যেটা আমার ফিল কালার ছিল সেটা আমার চলে এসেছে কি বর্ডার কালারে। তো এবার আমরা যদি এই যে পাতটা নিয়ে এখানে ক্লিক করি, এবং এখানে তার আসলে অক্ষরটা অনেক বড় বড় আছে, আমরা ছোট করে দেই, 36 করে দেই। এবার আমরা দিয়ে দেই, বুঝতে পারছেন আপনারা? না, তারপরে এই যে এখন আপনি যদি এইটুকু লেখা, আমি এইটুকু লেখাকে একটু ইয়ে করি, কপি, এই লেখাটাকে একটু পেস্ট করি, এই যে এই যে, বুঝতে পারছেন বিষয়টা? এখন তার বর্ডার কালার দরকার নাই, বর্ডার কালার যদি আপনি দেনও, এই যে বর্ডার কালার এখন এর বর্ডার কালার হিসেবে ব্যবহার হবে, এই দেখেন, দেখছেন। আর ফিল কালার হবে হচ্ছে লেখার ফিল কালার হিসেবে। এই যে আমি যদি সিলেক্ট করি এবং কালার চেঞ্জ করি, এই দেখেন, বুঝতে পারছেন? ওকে, ওকে ফাইন। এরপরে আমাদের আরেকটা অপশন গেল, সেটা হচ্ছে এরিয়া টাইপ টুলস। এরিয়া টাইপ টুলস জিনিসটা কি? এরিয়া টাইপ টুলসটা হচ্ছে যখন আমি নিব, এরিয়া টাইপ টুলসটা নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম ভাবে একটা এরিয়া, আগে একটা এরিয়া তৈরি করতে হবে। এই যে রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি একটা এরিয়া তৈরি করলাম যে আমার এইটুকুর ভিতরে লেখাটা থাকবে। হ্যাঁ, এখন আমি এরিয়ার উপরে ক্লিক করার পরে দেন আমি এখানে এই যে জাস্ট ক্লিক করলাম। এবার আমি যতই লিখি, এই যে আমার লেখা কপি ছিল, পেস্ট ছিল। আচ্ছা, এইটার ক্যারেক্টারটা সম্ভবত অনেক ফাঁকা, এই যে এখানে
এখানে অটো করে দেই, এই যে এই দেখেন এখন আমি যতই পেস্ট করি না কেন, কপি করে লেখা যতই পেস্ট করি না কেন এই ঘরের এরিয়ার বাইরে যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? মনে করেন সাপোজ আমি যদি এখানে একটা সার্কেল নেই এরকম, এবার এই সার্কেলের ভিতরে যদি আমি লিখতে চাই এই, হ্যাঁ এখন যতই লেখি আমার এই সার্কেলের বাইরে যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? ম্যাগাজিন ট্যাগাজিন ডিজাইন করার ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন। ঠিক আছে, দেখেন না ওই যে ম্যাগাজিনের ভিতরে মনে করেন একটা হিরো কিংবা হিরোইনের ছবি দেওয়া থাকে, ছবির বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লেখাগুলো থাকে। একটা পোস্টার আর হ্যাঁ দেখাবো তো অবশ্যই। তো এইটা গেল আমাদের টাইপ টুলস। ঠিক আছে, আগে টুলস গুলো মনে করেন খুব ভালোভাবে শিখবেন, তারপরে মোটামুটি সবই পারবেন। ঠিক আছে, তো এইটা গেল টাইপ টুলস। তো টাইপ টুলস এর এখানে একটা বিষয় থাকে, এখানে একটা অপশন আছে, সেটাকে বলা হয় হচ্ছে আইড্রপার টুলস। আইড্রপার টুলসটার কাজ কি? আইড্রপার টুলসটার কাজ হচ্ছে যখন আপনার কোনো কালার বাইরের থেকে আপনি নিতে চাচ্ছেন, লাইক আপনার হচ্ছে মনে করেন সাপোজ আসমার এই ছবিটা ভিতরকার মনে করেন যে এই কালারটা আমার দরকার, এই ঘরের টিনের কালারটা আমি চাচ্ছি এই 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 লেখার কালারে বসাবো, তখন আপনি কি করবেন? লেখার কালারটাকে সিলেক্ট করবেন, আইড্রপার নেবেন এবং এই ঘরের টিনের উপরের যে জায়গাটার কালারটা নিতে চান সেই জায়গাটা পিক আপ করেন। দেখেন এই জায়গাটার কালার এটা চলে আসলো। মানে বাইরের কোনো কালার যদি আপনি ইনপুট দিতে চান, ঠিক আছে? তো এইটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের এই টুলসগুলো মোটামুটি টুলসগুলো আমাদের আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে, এ পর্যন্ত ভিডিওটা আপাতত অফ রাখি।